এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার জীবন কবজ করার পরে একজন বিচারকের কাছে তোমাকে পাঠানো হবে। বিচারকের নাম কি? সুম্মা রুদ্দু, বলেন সুম্মা রুদ্দু ইলাল্লাহি মাওলাহুমুল হক। প্রকৃত বিচারক, প্রকৃত মালিক যিনি, সে মহাবিচারকের কাছে তোমাকে পাঠায় দেওয়া হবে। ফেরেশতারা অপেক্ষায় থাকবে কি রায় আসে দেখার জন্য। কি রায় আসে? কোন কোন বান্দার জন্য আওয়াজ এসে গেল, ওয়াফতাহু লাহু বাবাল জাহিম। ও ফেরেশতারা, আমার এই বান্দার জন্য জাহান্নামের দরজা খুলে দাও। আলবাসু লাহু লিবাসাল জাহিম, জাহান্নামের পোশাকটা পরিধান করে দাও। কিয়ামত পর্যন্ত তাকে মারতে থাকো। এই লোকটা যেন একটা সেকেন্ডের জন্য মার থেকে না বাঁচতে পারে। যতদিন পর্যন্ত কিয়ামত না হবে ততদিন তার পিঠে আঘাত করতেই থাকো। সাপ আসবে, বিচ্ছু আসবে, ভয়ঙ্কর জীবজন্তু আসবে, ভয়ঙ্কর ফেরেশতা আসবে। কিয়ামত পর্যন্ত একের পর এক নতুন নতুন শাস্তি তাকে দেওয়া হবে। এই শাস্তি, আল্লাহ নবী বলেন, এই শাস্তির কথা যদি দুনিয়ার কোনো মানুষ জানতো, যে পরিমাণ চিৎকার করতেছে জাহান্নামে আযাবে গ্রেফতার হওয়া মানুষটা, আর কণ্ঠনালীর চিৎকার যদি শুনতো, এই দুনিয়ার কোনো মানুষ জ্ঞান রাখতে পারত না, জ্ঞান হারিয়ে ফেলত। এত প্রচন্ড ভাবে তাকে আঘাত করা হবে। সেদিনই বুঝবে আমি কি সর্বনাশটাই করে আসছি। আচ্ছা, তখন বুঝে কি লাভ হবে? আছে লাভ? এখনই বোঝা লাগবে। আলা লাহুল হুকমু, সাবধান সাবধান, চূড়ান্ত রায়, চূড়ান্ত বিধান কার কাছ থেকে আসে? এ কথা দুইটা অর্থ দিল। একটা হলো, কোনো মানুষ মারা গেলে তোমরা বলো না জাহান্নামী। কোনো মানুষ মারা গেলে বলার দরকার নাই লোকটা জান্নাতি। ঠিক না ভাই? ঠিক। জান্নাতে যাওয়ার মতো কাজ তুমি নিজে দেখেছ, তুমি তো উপরেরটা দেখেছ। এমনও হতে পারে তোমার আমার চোখ ফাঁকি দিয়া অনেক অকাম করেছে যা দুনিয়ার কেউ জানে না। ঠিক না? উপরে উপরে দেখেই তুমি কেন সার্টিফিকেট দাও? তুমি কি ভেতরটা জানো নাকি? রায় দেওয়ার দরকার নাই। তবে বলা যেতে পারে, আমরা আশা করি লোকটা মনে হয় আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে, কিন্তু লোকটা জান্নাত গেছে এবারে। বলি কিনা জোরে? আল্লাহ কি বললেন? রায় দেওয়ার দায়িত্ব কার? আলা লাহুল হুকমু, প্রত্যেকটা মানুষের জন্য রায় দিবেন একমাত্র কে? লোকটা জান্নাতে যাবে না লোকটা জাহান্নামে যাবে? লোকটার কবরটা আরামের জায়গা হবে না জাহান্নামের গর্ত হবে? এটা তুমি আমি জানি না, এটা আমার আল্লাহ রব্বুল আলামিন ভালোভাবে জানে। জানে কিনা জোরে কন? এই রায় আমাদের দরকার নেই। এই কথার দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে সাবধান হতে বললেন যে, শোনো, তুমি দায়িত্বহীন কোনো সৃষ্টি নও, অত্যন্ত দায়িত্বশীল সৃষ্টি।